এই সরকারটা মোটেই অনির্বাচিত সরকার না। এই সরকারটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নির্বাচিত সরকার। বাংলাদেশের ইতিহাসে এতগুলো রাজনৈতিক দল সবাই মিলে ছাত্র জনতা লড়াই করে গণ অভ্যুত্থান করে কোনো সরকার নির্বাচিত করেন নাই। অতএব এই সরকারটা নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার শুধু ভোটের মাধ্যমে হয় না, নির্বাচিত সরকার যুদ্ধের মাধ্যমে হইতে পারে। 1971 পরবর্তী যে গণপরিষদ বসেছে, 2 বছর শাসন করেছে, কিসের ভিত্তিতে করেছে? যুদ্ধের ম্যান্ডেটের মাধ্যমে করেছে। অতএব এই সরকারটা জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সরকার, এবং কোনোভাবেই এই নির্বাচনের প্রক্রিয়া চলার অবস্থায় ভুল বোঝাবুঝি অনৈক্য তৈরি হওয়ার কোনো সুযোগ আমি দেখছি না। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থেকে শুরু করে সকল উপদেষ্টা বারবার বলছেন আমরা যাই করব রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে আলোচনা করে একটা ঐক্যমত করেই করব। এটাও বলেছেন প্রফেসর ইউনূস, যদি রাজনৈতিক দল সংস্কার না চায় আমি নির্বাচন দিয়ে চলে যাব। অতএব ওনাদের থেকে অবস্থাটা খুবই পরিষ্কার। ওনারা রাষ্ট্র, জনগণ, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা এগুলো ওনাদের কাছে অগ্রাধিকার। ওনারা সেখান থেকে ফিরবেন বলে আমি বিশ্বাস করি না। পাকিস্তান থেকে তো মাত্র একটাই জাহাজ আসছে, তখন ভারত থেকে প্রত্যেক দিন ডজন ডজন জাহাজ বাংলাদেশে আসে। পাকিস্তান সরকার অথবা বাংলাদেশিরা কেউই এই প্রশ্নটা তোলে নেয়। বাংলাদেশের বন্দরে কি আসছে না আসছে এটা দেখভাল করবার জন্য বন্দর কর্তৃপক্ষ আছে, বন্দরের আইনশৃঙ্খলা বাহিনী আছে, বন্দরে গোয়েন্দা সংস্থা আছে, তারপরে হচ্ছে সরকার আছে। ভারতের যদি কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য থাকে যে এই শিপে এমন কিছু আসছে যেটা ভারতের স্বার্থের বিপক্ষে যায়, সেটার ব্যাপারে তারা সরাসরি কথা বলতে পারে, সরকারকে জানাতে পারে। পাকিস্তানের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে। পাকিস্তান নিষিদ্ধ ঘোষিত কোনো রাষ্ট্র না। পাকিস্তানের রাষ্ট্রদূত আছে এখানে, পাকিস্তানের হাইকমিশন আছে, পাকিস্তানেও বাংলাদেশের হাইকমিশনার আছে এবং রাষ্ট্রদূত আছে। অতএব সেই জায়গাতে আমাদের প্রতি বছর $1 বিলিয়ন উপরে ব্যবসা বাণিজ্য আছে। পাকিস্তানের আম, পাকিস্তানের কাপড় চুপুর, পাকিস্তানের কাওয়ালি শিল্পীরা, পাকিস্তানের বিখ্যাত শিল্পীরা, আতিফ আসলাম এসে কয়েকদিন আগে কনসার্ট করে গেল, তো পাকিস্তান থেকে আসবে না কেন? বাংলাদেশের মানুষ ভারতের সাথে, পাকিস্তানের সাথে, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ সবার সাথে প্রতিবেশী সুলভ যে সম্পর্ক থাকা দরকার সেটা রাখবে। সেটা বাংলাদেশের স্বার্থ রক্ষা করে রাখবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ হচ্ছে এটার ফার্স্ট প্রায়োরিটি। কে কী বললো না বললো সেটাকে আমরা শুনবো, কিন্তু সবার কথা শুনলেই আমাদেরকে মানতে হবে, ব্যাপারটা তা না। তাই ভারতের যদি কোনো যৌক্তিক কনসার্ন থাকে, উদ্বিগ্ন হওয়ার মতো কোনো বিষয় থাকে, সেটা বাংলাদেশ রাষ্ট্রকে জানাবে। কিন্তু অযৌক্তিকভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলাটা অভদ্রতা বলে আমরা মনে করি।